হ্যালো গাইস, আজকে আমরা খেলবো মাইনক্রাফট। আজকে থেকে আমরা শুরু করছি মাইনক্রাফটের একটা নিউ 100 ডে সার্ভাইভাল সিরিজ। সো আজকে থেকে আমাকে 100 ডে পর্যন্ত সার্ভাইভ করতে হবে। দেখি আমি 100 ডেজের ভিতরে কি কি করতে পারি। সো লেটস স্টার্ট ইট। সো শুরু করার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেন, কারণ ভাই নতুন একটা চ্যানেল বসে সাপোর্ট না করলে ভাই থাকা যাবে না। সো লেটস স্টার্ট। তো আমরা পিছনে প্রথমে একটা প্লেইন জায়গা দেখতে পাচ্ছি, মেবি আমরা প্রথমে ওখানে যাব। এখানে পাউডার স্টোন থাকলে এখানে একটা প্লেইন জায়গা আছে। তো এখানে হচ্ছে আমি আর বেশি দূরে কোথাও যাব না, এখানে হচ্ছে আমার বেস বানাবো। অ্যান্ড তারপরে তো আজকে প্রথম দিনে বেশি কিছু করবো না, জাস্ট কিছু উড কালেক্ট করবো অ্যান্ড করে দেন কিছু স্টোন কালেক্ট করবো, কিছু বানাবো, ফার্নেস বানাবো, এছাড়া বেশি কিছু করবো। তা করার পরে কিছু স্টিক, একটা পিকেক্স, ওখানে শিপ আছে, শিপ লাগবে। তিনটে শিপ দেখতে পাচ্ছি, ওই যে ওখানে আর দুইটা আছে। প্যারা নাই। এখানে আমি 3টা শিপ পেয়ে গেছি, আমার অর্ধেকের বেশি প্যারা কমে গেছে। আচ্ছা, ক্রাফটিং টেবিলটা রাখছিলাম কোথায়? ওই হ্যাঁ, ওইখানে। একটা বেড বানাবো। আচ্ছা, হোয়াইট বেড ভাল লাগতেছে না, আমার ফেভারিট কালার ব্লু। এটা ব্লু দিব, ব্লু কালার। ইয়ো, নাও এটা ঠিক আছে। এবার রেসপন পয়েন্ট সেট করে আমি যখন হচ্ছে স্টোন কালেক্ট করতে
এখানে হচ্ছে এই ফাটলটার ভিতরে স্টোন আছে। সো এখান থেকে মাইন করি। এখানে আমি আরো কিছু কোল পাইছি, কোল অনেক কাজে লাগে। কোলের আগে আমি কিছু স্টোন কালেক্ট করে নিই। কোল আমি একটু পরে কালেক্ট করব। মোটামুটি ভালোই হয়েছে। এবার আমি কোলগুলো স্টোন পিকেক্স দিয়ে মাইন করবো। আমি কিছু স্টোনের টুলস বানাইনি। আমি সরি এখানে রাখছি। আমি হচ্ছে কোলগুলো মাইন করতে যাবো এখন। সেখানে ভালো অনেক অনেক কোল আছে, অনেকগুলো আছে। প্রায় আমি 16টা কোল পাইছি। যাক, খারাপ না। এদিকে কি আরো আছে? আমি একটু দেখি। আরেকটা পাইছি। আমার কাছে স্টিক নেই কোনো। আচ্ছা, আমি স্টিক বানাই। হচ্ছে 4টা টর্চই যথেষ্ট আপাতত। আমি আপাতত কেইভে যাচ্ছি না, কেইভে পরে যাব।
মেবি এদিকে রাত হয়ে এসেছে, তাই আমি হচ্ছে আমার এখন যে ঘুমাবো, মনস্টার স্পন হতে দেওয়া যাবে না। সো ইয়া, ইটস অলরেডি ওখানে একটা ক্রিপার আছে। ব্লাস্ট করলো। আমি তাড়াতাড়ি গিয়ে ঘুমায় যাই, অলরেডি মনস্টার স্পন হয়ে গেছে। সো ইয়া, এটা কাটলো আমার প্রথম রাত এন্ড প্রথম দিন। আশেপাশে অনেক জম্বি আছে। কিছু এক্সপি পাবো। খাবার এদিকে শেষ হয়ে গেছে, আমার বেশি করে খাবার জোগাড় করতে হবে। এদিকে ক্রিপার সব ব্লাস্ট করে দিয়ে গেছে। আর কি করার। আমি মেবি ওখানে আর একটা কোল দেখছিলাম, আমি ওগুলো জানতে যাবো। বেশি কোল থাকলে আমারই লাভ। আচ্ছা, গ্রাভেল গুলো নিচে পড়ে না কেন? দেখেন গ্রাভেল গুলো শূন্য পয়সা রয়েছে। এখানে আরো আছে। আচ্ছা, হোয়াট ইফ এখানে তো আসে নাই। তো আমি যতগুলো ভাবছিলাম অতগুলো নাই এখানে। তো সর্বপ্রথম হচ্ছে আমি টর্চ লাগাবো। আমি আশেপাশে আরো বেশি করে টর্চ লাগাই দিব, যাতে আশেপাশে মনস্টার স্পন না হয়। আরো কিছু টর্চ লাগবে। সো ইয়া, বেশ কিছু টর্চ পাইছি। এখানে লাগাই দিই এটা, আর এটা অনেক কাছে হয়ে গেছে। মোটামুটি টর্চ লাগানো হয়ে গেছে। উপরে কয়েকটা লাগাই দিই। এটা ভিলেজ থাকলে ভালো হইতো, এটা বেশি কাছে। এখানে লাগাই দেব, এখানে
এখানে and দেখো, so আমার কিছু খাবার লাগবে। প্রথমে আমার পিক খাবো না, মানে ভেড়া আছে, আমি ভেড়া মারবো। মানে মুরগি আছে, আমার মুরগিও লাগবে। আমার সার্ভাইভ করার জন্য আমার কাছে খাবার নাই, গরু নাই। ওখানে একটা জঙ্গলের মতো আছে মেবি, সো আমার উট লাগলে ওখান থেকে আনতে পারবো। আর ওখানে একটা স্প্রুসের গাছ দেখতে পাইতেছি, সো স্প্রুস দিয়ে আমরা বিল্ড করবো। আমার কাছে কিছু ফুড কালেক্ট, এখানে কত বড়। So, আমি এখানে আজকে এখানে একটা মুরগি আছে, এখানে ভেড়াও আছে। এটা আমি আবার এখানে ইটেশ। আচ্ছা, তো আমি আরো ভেড়া মারি। ভেড়া ভেড়া, তুমি কই যাবা? তুমি খাবা এখন মারা। কিছু করার নেই, আপাতত এই কাঁচা খাবারই খাই, রান্না পরে করব। So, আজকে হচ্ছে আমার একদিন কমপ্লিট। কতক্ষণ হলো? এই সূর্য কই? এই সূর্য কই? আমি লিটারালি সূর্য দেখতে পাইতেছি না। হ্যালো, মেবি সূর্যটা ওখানে আটকা পড়ছে। সূর্য আটকা পড়ে, সূর্যটা দেখতে পাইলে বোঝা যাইতো আর কতক্ষণ বাকি আছে। So, আমার হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে একটা বেস বানানো। সর্বপ্রথম কাজ হচ্ছে একটা বেস বানানো। কালাভেড়া, কালাভেড়া পছন্দ না আমার। ইয়েলো, রেড, গ্রিন, ব্লু, ব্ল্যাক, হোয়াইট, এগুলো আমার ফেভারিট কালার। আউচ, এই তো গরু, গরু আপনাকে আমি কুরবানি দিব, যদিও কুরবানি ওখানে আরো ভেড়া আছে। যত বেশি করে পাবো অতই আমার লাভ। ওয়েট, এখানে একটা হিউজ কেভ আছে। মাইনিং এ দিতে হলে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, মাইনিং আমি এখন যাবো না, মাইনিং আমি পরে যাবো। সব মাইনিং করার আগে আমি সর্বপ্রথম হচ্ছে আমি দেখে আশেপাশে কোথাও ভিলেজ যদি পাই তাহলে ভালো। তাহলে ফার্মল্যান্ডে, ফার্মল্যান্ড থেকে তাহলে সেখান থেকে আমি হুইট, ক্যারট, পটেটো এগুলো আরো অনেক কিছু পাবো। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে ভিলেজ আছে।
আমি কি আজকেই যাবো? এই পাহাড়ের দিকে গেলে কেমন যেন মনে হচ্ছে ওখানে ভিলেজ আছে। আমার এরকম কিছু একটা সন্দেহ হইতেছে যে ভিলেজ থাকতে পারে। আর ওখানে আমি কিছু পাম্পকিন দেখেছি, তার মানে নিশ্চিত হয়ে মোটামুটি বলতে পারি যে আশেপাশে কোথাও না কোথাও ভিলেজ আছে, কোথাও না কোথাও ভিলেজ থাকতেই হবে। মানে এখানে পাম্পকিন বেশ কিছু পাম্পকিন নিয়ে যাবো। রাত হয়ে যেতেছে, মনস্টার আসার আগে হচ্ছে আমি ঘুমাইতে চলে যাব। ওদিকে রাত হয়ে আসছে প্রায়। ও আচ্ছা, আমার বেডটা কোন দিকে? আরে ভাই, আমার বেড কোন দিকে? আমি ওইটাই ভুলে যাইলাম। সেইদিকে টর্চ আছে, মনস্টার স্পন হইতে পারবে না, কিন্তু অন্ধকার অন্ধকার লাগতেছে। এরা আমার পাশে দাঁড়ায় আছে। তো এর সাথে সাথে আমার 2 দিন সার্ভাইভ করা হয়ে গেছে। তো আমি কিছু যাবো। আমার দ্রুত মনে হয় ওখানে একটা ভিলেজ আছে, তো আমি যাইতে থাকবো। আর যদি ভিলেজে কোনো ব্ল্যাকস্মিথ থেকে তাহলে তো ভালো। আচ্ছা, এই দুইটা আমার কোনো কাজে না। তো হচ্ছে আমার ভিলেজ যদি পাওয়া যায় তাহলে হচ্ছে ধরেন মোটামুটি ভাবে আমার ভিলেজের আমি হচ্ছে ভিলেজের ট্রেডিং হল বানাইতে পারবো। এখানে মনে হচ্ছে বেশ ক্লিয়ার বানাই রাখছে। ও এদিকে আমার মনে হচ্ছে একটা ভিলেজ আছে। আমি যাইতে থাকি দূর দূর পারি, যাইতে যাইতে একটা ভিলেজ পাই যাবো। আমার এভাবে খুঁজতে ভাল লাগে না। আমি হচ্ছে এটা একটা সিট কপি করে আরেকটা ক্রিয়েটিভ ওয়ার্ড বানাবো। সেখান থেকে আমি কোঅর্ডিনেট গুলো সার্চ করে বের করে এখানে হচ্ছে আমি কোঅর্ডিনেট গুলো পেয়ে যাব। ইয়েস, এখানে একটা লিটারালি ভিলেজ আছে। লেটস যেখানে পাম্পকিন থাকে, তো সেখানে নির্দিষ্ট একটা রেঞ্জের ভিতরে হচ্ছে ভিলেজ থাকে। তো আমি এখানে পাম্পকিন পাইছি, সেই হলো এর মধ্যে একটা ভিলেজ থাকার কথা, এন্ড আমরা পাই গেছি। এই গুলা লুট করবো, তাহলে মোটামুটি আমার খাবারের অভাব পূরণ হবে। তো ওই যে এখানে আরো কিছু আছে। তার আগে তো কোনো ফার্মল্যান্ড আছে। হ্যাঁ, মেবি উনি আছে। তো ভাই, আপনি অন্য কিছু লাগাই নিয়ে বেশি নিব না, অল্প কিছু নিব। তো আমি এখানে অল্প নিচ্ছি, দেখি আরো কিছু পাই কিনা। এখানে গরু মরে রয়েছে,
মনে হচ্ছে উপর থেকে পড়ছে। ওখানে একটা ঘর আছে, ওই যে ভিলেজের নিচে দৌড়াদৌড়ি করতেছে। এখানে আরেকটা ফার্মল্যান্ড আছে, ল্যাগ করতেছে। তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে যদি আমি কোনো জায়গায় হিট করিনি। তো এখানে বিটরুট পাইছি, খারাপ না, ভালোই। আর কাজের জিনিসগুলো ভিতরে রেখে, আচ্ছা আমি যদি ভিলেজের চেস্ট পাই তাহলে তো আমার এখানে কিছু কোল আছে। সো কোল নেওয়ার এখান থেকে ওয়েটগুলো কালেক্ট করে নিব। এবার হচ্ছে কোলের পালা। 2 দিনে বেশি কিছু প্রোগ্রেস করতে পারিনি। আমার মনে হয় না 100 ডেজে বেশি কিছু করতে পারি। আমি চিন্তা করতেছি যে 100 শেষ হলে আমি আর 100 ডেজ বাড়াবো, 365 ডেজ সার্ভাইভ করবো। না 65 ডেজ না, 300, 400, 500, 600 এবার 100 দিন করে বাড়াতে থাকি ততদিন পারি। সেখানে ভালোই গোল পাইছি। আরে ভিলেজার কাকা, সরি কাকা, সরি ভিলেজার কাকু। এবার ভিলেজ তো পাই গেছি মাশাআল্লাহ। ওকে ভাই অনেকগুলো আছে। তো আমি বেজে ফিরে যাবো এখন, ওগুলো মাইন্ড করে দেখি ভিলেজে আর কিছু যদি থাকে তাহলে সেখানে আমি ভিলেজে চলে যাবো, আমার বেজে চলে যাবো। আমি এখানে বেশি কিছু করবো না, অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। বিশাল বড় ভেন, এত বড় ডায়মন্ডের ভেন হইতে পারে না, তাহলে তো কতদিনে বড় লোক হয়ে যেতাম। ডায়মন্ডের ভেন গুলো যদি এত বড় হইতো, লাইক লিটারালি এত বড় একটা ভেন। আচ্ছা আমি যদি এদের সাথে ট্রেড করি, আরে ভাই দাঁড়া, দৌড়াইতেছে, দাঁড়া, একটু দিয়ে ট্রেড করবো না ভাই, অন্য কোনো দিন, আজকে না। আচ্ছা কেউ পটেটো চাষ করে না, পটেটো হচ্ছে বেক পটেটো বানাইতে পারতাম। লাইক এই ওখানে কিছু হেইবেল আছে, আর ভাই উঠে যা, মাথা ঠান্ডা রেখে উঠতে হবে। তারাও আমি কিছু হেইবেল পাইছি, এগুলো নিয়ে ওখানে আরো অনেক প্লেন জায়গা আছে। আচ্ছা ওখানে যদি আমি আরেকটা ভিলেজ পাই, সেখানে আমি ভালোই হেইবেল পাইছি। এবার হচ্ছে আমি আমার বেজে ফিরে যাবো, ভিলেজে যদি কোনো চেস্ট আছে, একটা চেস্ট আছে।
সো ইয়া গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, আর সবাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেন। সো বাহ, সবাইকে জানাই বাই।